एतन्निर्विद्यमानानाम् इच्छितम् अकुतो भयम् योगीनां नृपनिर्णितम् हरेर्नामानुकीर्तनम्। सुखदेव जी की बोलছেন एतन्निर्विद्यमानानाम् इच्छितम् अकुतोभयम् योगीनां नृपनिर्णितम् हरेर्नामानुकीर्तनम्। ওই যে সেই হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম, ওই কথাই এখানে বলেছে। ওই হরের নামানুকীর্তনম, ভগবানের নাম জপ করতে হবে, ভগবানের নাম কীর্তন করতে হবে। এটাই হচ্ছে জীবের প্রধান উদ্দেশ্য। কারণ এই মানব শরীর পেয়েছে কি জন্য? বলছেন সেই উদ্দেশ্য সাধন হবে, সেই উদ্দেশ্যে পৌঁছাতে পারবো কি করলে? বলছেন এতন্নির্বিদ্যমানানাম ইচ্ছিতম অকুতোভয়ম যোগীনাম নৃপনির্ণিতম হরের নামানুকীর্তনম। সুখদেবজি এই কথা বলেছেন। সুখদেবজি ভাগবতে যেখান থেকে কথা প্রারম্ভ করেছেন, সুখদেবজি যেখান থেকে বলতে শুরু করেছেন, ঠিক তার মধ্যে ওই 11 নম্বর শ্লোকে সুখদেবজি এই কথা বলেছেন যে সবার কর্তব্য, তাই সে যে যাই হোক, বলছেন সংসারকে দুঃখ রূপ মনে করতে হবে। এই সংসার দুঃখালয়, তো এই সংসারকে দুঃখ রূপ মনে করে বৈরাগ্য যুক্ত চিত্তে, সংসারকে দুঃখ রূপ মনে করে বৈরাগ্য যুক্ত চিত্তে বলছে নির্ভয় হয়ে মোক্ষ প্রাপ্তির জন্য বলছে যোগী সিদ্ধ জ্ঞানী হওয়ার। যোগী জ্ঞানী যে যে পথেই যাক না কেন, কেউ ওই যোগ সাধনা করেন, কেউ জ্ঞান মার্গে যান, তো বলছেন যে যে পথেই যেতে চান না কেন, বলছেন সবাইকে বলছেন ভগবানের নাম কীর্তন করতে হবে, না হলে কোনো কল্যাণ হবে না। হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম ফলৌ নাস্তিভ্য নাস্তিভ্য গতিরন্যথা। ভাগবত এই কথাই বলেছে। সুখদেবজি ওই কথা দিয়েই ভাগবত শুরু করেছেন, এই কথা দিয়ে ভাগবত শুরু করেছেন আর শেষও করেছেন এই কথাই দিয়ে। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিম পরম। এই হচ্ছে অন্তিম শ্লোক, মানে একদম শেষ করেছেন ভাগবত ওই নাম সংকীর্তনের কথা দিয়েই, শুরুও করেছেন ভাগবত ওই নাম সংকীর্তনের কথা দিয়ে। তো কলি যুগে একমাত্র ওই নামই সত্য, ভগবানের নাম বিনু অন্য কোনো কিছুতে কোনো কল্যাণ হবে না। নাম মহানিধি মন্ত্র, নামই সেবা পূজা, জপ তপ তীরথ নাম, নাম বিনু আর না পূজা। বলছে অন্য আর কোনো কিছু নেই, শুধুমাত্র ভগবানের নাম। কেন কেন ভগবানের নাম করতে হবে? তো বলছেন অন্য কিছু হবে না। তৃতীয় অধ্যায়তে বিষ্ণু তথায়ম জয়তে মুখই দাপয়ে পরিচর্যায়ম পলৌকে সহোদর হরি কীর্তন। কেন বলেছেন? কারণ এই জন্য বলেছেন, সেই কলি কি বলল? পরীক্ষিত মহারাজকে কলি কোন কথা বললেন? পরীক্ষিত মহারাজকে কলি বললেন यत् फलम नास्ति तपसा न योगेन समाधिना तत्फलं लभते सौ पलौके कीर्तना। কলিও বললেন মহারাজ, শুধুমাত্র যদি আপনি আমাকে আপনার রাজত্বে থাকতে দেন, তাহলে আমি থাকলে কি হবে? বলছেন আমি থাকলে কাউকে আর ওই তপস্যা করতে হবে না ভগবানের জন্য, কাউকে যজ্ঞ করতে হবে না, কাউকে পূজন করতে হবে। কি করতে হবে?
বলছেন ওই তপস্যা করে যে ফল পাওয়া গেছে, যজ্ঞ করে যে ফল পাওয়া গেছে, পূজা করে যে ফল পাওয়া গেছে, যে ওই ফল পাওয়া যাবে শুধুমাত্র কলৌ কেশব তদ হরি কীর্তনাৎ। ভগবানের নাম কীর্তন করলে সব ফল পাওয়া যাবে। সত্য যুগে যে ফল পাওয়া গেছে, ত্রেতা যুগে যে ফল পাওয়া গেছে, দ্বাপরে যে ফল পাওয়া গেছে, কলিতেও সেই ফল পাওয়া যাবে। তো বলছেন অত কষ্ট করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র বসে বসে ভগবানের নাম করলেই হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। এতেই জীবের পরম কল্যাণ হয়ে যাবে একমাত্র এই নামের দ্বারা। তো কলিও এই কথা বললেন, সুখদেবজিও ওই একই কথা বললেন চৈতন্য চরিতামৃতে। আমরা ভাবি যে মহাপ্রভু শুধু নাম প্রচার করেছেন, তিনি নামের কথা বলেছেন, তা কিন্তু নয়। এই কলি এসে বলেছে প্রথম, তারপর সুখদেবজি তিনিও বলেছেন ভাগবতে। তো সেই জন্যে বলছেন কলিযুগ একমাত্র, কলিযুগ কেবল নাম আধারা, সুমির সুমির উতরহি পারা। এই কথা বলছেন কে? তুলসীদাস রামচরিতমানস। কলিযুগ কেবল নাম আধারা, সুমির সুমির উতরহি পারা, মানে ভবসমুদ্র পার হয়ে যাবে এই নাম করলেই। বসে বসে ভবসমুদ্র পার হতে তার আর কোনো চিন্তা নেই, এই নামের দ্বারাই সে ভব সিন্ধু পার হয়ে যাবে। তো বলছেন কেন এবার কেন তপস্যা হবে না, কেন যজ্ঞ হবে না, কেন পূজন হবে না? কারণ সেই কলি কি করছিল? সেই গোমাতা পায়ে প্রহার করছিল। গোমাতা এক চরণে দাঁড়িয়ে আছে, গাভী বৃষ, বৃষ এক চরণে দাঁড়িয়ে আছে। মানে বৃষ হচ্ছে ধর্মের প্রতীক। ওই যে মহাদেবের সাথে যে বৃষ থাকে, মহাদেবের সাথে বৃষ থাকে কেন? ওই হচ্ছে ধর্ম, তিনি ধর্মকে সাথে নিয়েই চলেন। মহাদেবের সাথে যে বৃষ, ওই বৃষই হচ্ছে ধর্মের প্রতীক। তো মহাদেবের সাথে সর্বক্ষণ ধর্ম আছে। তো এই ধর্ম, এখন এই ধর্মেও ধর্ম কিসের উপরে দাঁড়িয়ে আছে? এই কলিযুগে ধর্ম কিসের উপরে দাঁড়িয়ে আছে? বলছেন ধর্মের চার চরণ, বৃষের চার চরণ। তো সেই চার চরণের মধ্যে তিন চরণ নেই, মাত্র একটাই চরণ আছে। আর সেই চরণের উপরেই কলি প্রহার করেছে। পরীক্ষিত মহারাজ এই দেখেই তো তরবারি বার করে তাকে হত্যা করতে গেলেন, কিন্তু কলি সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজের চরণে গিয়ে লুটিয়ে পড়লেন, মহারাজ আপনি কৃপা করুন, আমাকে রক্ষা করুন। তো কলি কে পরীক্ষিত মহারাজ হত্যা করলেন না। কেন? কারণ এই গুণের কথা যখন কলি বললেন। তো এই যে ধর্ম, ধর্ম এখন এক চরণে দাঁড়িয়ে আছে। ধর্মের চার চরণ সত্য যুগে ছিল, তো বলছেন ত্রেতা যুগে এসে তিন চরণ হয়ে গেছে, দ্বাপরে এসে দুই চরণ হয়েছে, কলিতে এসে এক চরণ বাকি আছে। তো সেই এক চরণ কি? বলছেন সেই এক চরণ হচ্ছে সত্য। সত্যমেব জয়তে, কলিযুগের মন্ত্র দেখবে টাকার নিচে লেখা আছে। ওই অশোক স্তম্ভ আছে, ওই অশোক স্তম্ভের নিচে লেখা থাকে সত্যমেব জয়তে। ওই কলিযুগে সত্যেরই জয় হবে। এই কলিযুগ দাঁড়িয়ে আছে ওই সত্যের উপরে। এই সত্য রূপী একটাই চরণ কলিযুগে বেঁচে আছে। তো আর তিন চরণ কোথায় গেল? বলছেন আর তিন চরণ হচ্ছে, এক চরণ তপস্যা, এক চরণ হচ্ছে দয়া, আর এক চরণ হচ্ছে পবিত্রতা। দয়া, তপস্যা, দয়া, পবিত্রতা, এই হচ্ছে তিন চরণ। তপস্যা, সত্য যুগে তপস্যা ছিল, তো তখন বলছেন চার চরণ ছিল। তো তপস্যা সত্য যুগ যখন চলে গেছে, সত্য ত্রেতাতে এসে সত্য চলে গেল এক চরণ, তারপরে ত্রেতায় এসে পবিত্রতা, তার পরবর্তীতে বলছেন এই কলিযুগে সত্য। তবে আমরা রামচরিতমানসে দেখতে পেলাম সেখানে বলছেন ত্রেতা যুগে মানে পবিত্রতা ছিল, সবার মধ্যে পবিত্রতা ছিল, সবাই শুচি শান্তা সব রয়েছে সেখানে। অযোধ্যাতে, সেই জনকপুরীতে, সেখানকার অধিবাসী কেমন? বলছেন সবাই শুচি শান্তা, স্বভাব শুচি শান্তা,
সবাই পবিত্র, সেখানে সবাই জ্ঞানী, সবাই ভক্ত। না হলে তাদের এইভাবে তারা নিজেরাই বলছে, আমাদের যদি ভাগ্য না ভালো হতো তাহলে আমরা এইভাবে প্রভুকে দর্শন পেতাম না। বলছেন প্রভু আমাদেরকে দর্শন দিয়ে চলে এসেছে। সেই জনকপুরের অধিবাসী তারা বলছেন আমাদের যদি সৌভাগ্য না থাকতো তাহলে প্রভু এইভাবে আমাদেরকে দর্শন দিতে আসতো না। বলছেন আমরা সৌভাগ্যবতী, আমরা সৌভাগ্যবান। সেখানে ছিল পবিত্রতা, কিন্তু কলিযুগে কোনো কিছু নেই। কলিযুগে দয়াও নেই, কারণ যা অবস্থা চারিদিকে, দয়া কোথাও আছে? এই তো কয়েকদিন আগে একটা সংবাদ বার হলো, 30 খন্ড না 31 খন্ড করেছে পত্নীকে, করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। দয়া কোথায়? এই যে ডাক্তারের সঙ্গে যা ব্যবহার করুন, দয়া কোথায়? মানুষের মধ্যে দয়া মায়া কোনো কিছু নেই, সব পশুর থেকেও হিংস্র। কলিযুগের মানুষ পশুর থেকেও হিংস্র হয়ে গেছে, পশুরাও এত হিংস্র। কলিযুগের মানুষ এত হিংস্র হয়েছে, তো কলিযুগে দয়া নেই, কলিযুগে তপস্যা নেই, কারণ কেউ তপস্যা করতে পারি না আমরা, কারণ মন। আর তপস্যা, তপস্যা মানে কি? শরীরকে কষ্ট দেওয়ার নাম হচ্ছে তপস্যা। শরীরকে কষ্ট দেওয়া মানে তাপ দেওয়ার নাম তপস্যা। শরীরকে কষ্ট দেওয়াটাই হচ্ছে তপস্যা। কারণ কত কষ্ট করে তপস্যা করেছে সবাই একবার চিন্তা করুন। সমস্ত আহার ত্যাগ করে এক চরণে দাঁড়িয়ে, কেউ আগুনের মধ্যে বসে বসে, কেউ জলের তলায় গিয়ে বসে বসে তপস্যা করেছেন। সেই ধ্রুব মহারাজ 5 বছর বয়সে সমস্ত আহার সবকিছু ত্যাগ করে দিলেন, বায়ু সেবন করে 5 মাসে ভগবানকে পেয়ে গেলেন। বলছেন 5ম মাসে সবকিছু ত্যাগ করে দিলেন, বায়ু সেবাও তিনি, বায়ু মানে ওই শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দিলেন। 5ম মাসে ভগবানকে পেয়ে গেলেন। কি করে? বলছেন তপস্যার জন্য, এই কষ্ট করার জন্য, এই কষ্ট পরিশ্রম। কলিযুগে কেউ পরিশ্রম করতে পারি না। সামান্য একটু 10 মিনিট কারেন্ট চলে গেলেই দম বন্ধ হয়ে যায়। এই যে গরম পড়েছে, এই গরমের জন্য যে কত এসি বিক্রি হয়েছে গরমে, ওই তাপ আমরা এই সামান্য তাপ 50 ডিগ্রি সহ্য করতে পারছি না, তো আগুনের মধ্যে বসে তপস্যা করবো কোথা থেকে? কোনো দিকেই সম্ভব নয়। তো তপস্যা আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা এত আরাম প্রিয় হয়ে গেছি, কলিযুগের মানুষ এত আরাম প্রিয়, আমরা একদমই কষ্ট সহ্য করতে পারবো না, আমরা কষ্ট করতে পারবো না। তো সেই জন্য বলছেন তপস্যা চলে গেছে, তপস্যা হবে না। আর কি বলছেন? তাহলে পরবর্তীতে যজ্ঞ। তো যজ্ঞ কি করে হবে? যজ্ঞ করতে গেলে ঘৃত আগে প্রয়োজন, প্রথমে অর্থ খরচ তো হবে, তো তার জন্য আগে যজ্ঞ করতে গেলে ঘৃত প্রয়োজন। এবার ঘৃত কোথা থেকে নিয়ে আসবেন? বাজার থেকে। বাজার থেকে ঘৃত নিয়ে এসে যজ্ঞ করা যায় না। এই তো বর্তমানে খবর বেরিয়েছে, লাড্ডুর মধ্যে শুকরের চর্বি, ওই যে তিরুপতি বালাজি, সেখানে ভগবানের ভোগে রান্নার সেই ঘিতে মানে যে লাড্ডু দেওয়া হয়, বলছেন সেই লাড্ডুতে শুকরের চর্বি পাওয়া গেছে, শুকরের চর্বি। এবার যাবেন কোথায়? তো বর্তমান যুগে বাজারে যত ঘি পাওয়া যায় সব তাতেই কিন্তু শুকরের চর্বি, সমস্ত ঘৃত শুকরের চর্বি। এবার বলছেন পূজা পার্বণ যা কিছু করতে যাই, যজ্ঞ করবো না বাদ দিলাম, এই যে ভগবানের অভিষেক আমরা করলাম, পঞ্চামৃত লাগে, দই দুধ ঘি মধু চিনি তো লাগবেই। তো এবার আপনি যে দই কোথা থেকে এনেছেন, ঘৃত কোথা থেকে এনেছেন? বাজারের থেকে। ওই বাজারের থেকে ঘৃত এনে ওই পঞ্চামৃত বানিয়ে, বাজারে ওই দই এনে পঞ্চামৃত করে ওই দিয়ে যদি ভগবানকে অভিষেক করা হয়, লাভ তো কিছু হবে না, 100 গুণ লস হবে, আর কোনো ফল পাওয়া যাবে না, আর উল্টো ফল হবে, মানে আসরিক শক্তি বৃদ্ধি পাবে। এই আগের দিনে কি হতো? যজ্ঞ হতো, আর সেই যজ্ঞে অসুররা কি রক্ত
না হয় ওই পশুর মাংস হাড় ফেলে দিত। আমার মহালয়া দেখেছিল কি জন্য ফেলে দিত, এই জন্য ফেলে দিত যে ওই যজ্ঞ যদি ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়ে যায় তো এর সমস্ত শক্তি ফল দেবতারা পাবে, আর ওই যজ্ঞ যদি অপবিত্র হয়ে যায় দেবতারা এ আর কোন শক্তি এর থেকে পাবে না, তো ওই শক্তি যাবে কোথায়? সব অসুরের কাছে। তো আমি এবার যা যা করবো, ওই যে শরীর চর্বি ভগবানের পূজায় এনে দিলাম, ভগবানের মাথায় ঢেলে দিলাম, বলছি এ ফল পাবে কারা? এ ফল সব অসুররা পাবে, আমি একটাও ফল পাবো না। আমার ভিতরে আসরিক শক্তি, হ্যাঁ আসরিক শক্তি বৃদ্ধি পাবে। তো এবার পূজা করতে গেলে, আশ্রম বানাতে গেলে আশ্রমের প্রথম শর্ত দিশি গোমাতা চাই, না হলে আশ্রমে কিন্তু পূজা পার্বণ কোনো কিছু ঠিকভাবে হবে না। দিশি গোমাতা যদি আশ্রমে না থাকে ও আশ্রম করে কোনো লাভ নেই, এটাই হচ্ছে আসল কথা। দিশি গোমাতা যদি না থাকে, ওই বাইরের থেকে দোকানের থেকে যে দই আনা হবে, ওই দই কি ওই জার্সির দুধের দই, ওই দই দিয়ে কোনদিন পঞ্চামৃত হবে। দিশি গোমাতার দুগ্ধ, সেই দুগ্ধ দিয়ে নিজেরাই ঘৃত বানাতে হবে, সেই দুগ্ধ দিয়ে নিজেরাই দই বানাতে হবে। তারপর পূজা করতে গেলে গোমূত্র লাগে, গোবর লাগে, সেও এখন আর দেওয়াই হয় না, পূজায় দেয় না কেউ, এখন পাওয়া যায় না বলে দেয় না। তো পূজা করতে গেলে আগে এগুলো লাগবেই, কিন্তু সব বাদ দিয়ে পূজা হচ্ছে। তো যত পূজা হচ্ছে সব তামসিক, এই পূজার কিন্তু কোনো ফল নেই, যেটুকু হচ্ছে সব উল্টো ফল হচ্ছে। এই দুর্গা পূজা হবে তো সব কিন্তু তামসিক পূজা হবে। কেউ এইসব বিচার করে কেউ করবে না, কেউ কোনো কিছু বিচার করবে না। বাজার থেকে আরো যত কম দামি ঘি আছে সেটাই দাও, 5 টাকা বোতল, ওটাই দাও। পূজার জন্য আরো কম দামি আছে, তো ওইটা নিয়ে এসে সবাই পূজা করবে পূজার জন্য। ওই পূজা করে কোনো লাভ নেই, ওটা আসরিক শক্তি বৃদ্ধি পাবে, সমাজের তো কোনো কল্যাণ হবে না, সমাজের অকল্যাণ হবে। মানুষের যে পশু হয়ে গেছে কেন? এই কর্মের উল্টো ফলের জন্য। যা যা হচ্ছে সব কর্মের উল্টো ফল করছে, মানুষের মধ্যে দয়া মায়া কোনো কিছু নেই, সবার মধ্যে আসরিক শক্তি বৃদ্ধি পেয়েছে, সবাই ওই অসুর হয়ে গেছে। কেন? এই পূজা পার্বণ কোনোটাই ঠিকঠাক হচ্ছে না। পূজা পার্বণ করতে গেলে আগে এটাই প্রয়োজন, এই দুগ্ধ, দিশি গোমাতার দুগ্ধ না হলে। বাবার মাথায় দুগ্ধ ঢালছি, সেও ওই জার্সির দুধ, আবার কি ওই প্যাকেটের দুধ অনেকে দিচ্ছে, না পেলে প্যাকেটের দুধ দিচ্ছে। এই সমস্ত কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র জল দাও। ওই জলেই ওই গঙ্গাঞ্চ যমুনাঞ্চ গোদাবরী সরস্বতী নর্মদে সরস্বতী ওই বলি স্মরণ করে ওই জল দিয়ে দাও, তাতেই হবে, অন্য কোনো কিছুর দরকার নেই। ভগবানের অভিষেকে ওই গঙ্গা জল এনে দাও, আর কোনো কিছু পঞ্চামৃত বর্তমানে কোনো কিছু পাওয়া যাবে না, গঙ্গা জল দিলেই হবে, আর কোনো কিছু দিতে হবে না। ধর্ম কত সহজ নয়। পূজা পার্বণে কোনো ফল কিন্তু এখন আর ফলে না। পূজা পার্বণ করতে গেলে আগে এই শর্ত মানতে হবে, তারপর কল্যাণ হবে, না হলে কোনো কল্যাণ হবে না। এই জন্যই তো আজ বাঙালির এত অধঃপতন। এই সনাতন ধর্ম আস্তে আস্তে লোপ পাবে। যদি দিশি গোমাতা না থাকে তাহলে সনাতন ধর্ম লোপ পেয়ে যাবে। সনাতন ধর্মের কোনো কিছুই থাকবে না যদি গোমাতা না থাকে। এখন আর কেউ বসে না তো মঠ মন্দিরে, তাহলে এবার কি হচ্ছে? কোন কিছুই ঠিকঠাক হচ্ছে না। মঠ মন্দির বানাতে গেলে আগে দিশি গোমাতা রাখতেই হবে, না হলে কোনদিন সম্পূর্ণ ভাবে পূজা পার্বণ কোনো কিছু হবে না। আগে চাই দিশি গোমাতা। আর এই জন্যই তো অন্য ধর্মের মানুষরা ওই ওর উপরেই অত্যাচার, গোমাতার উপরেই অত্যাচার, বলি এসে গোমাতার উপরেই অত্যাচার করছে। কিসের জন্য? এই গেলে আমি থাকতে পারবো, ওই থাকতে পারবে। ওই
ওই গোমাতা চলে গেলেই আমি থাকতে পারবো, গাভী যদি থাকে আমি থাকতে পারবো না, কারণ গাভী থাকলেই পূজা পার্বণ ঠিকঠাক ভাবে হবে, আর ঠিকঠাক ভাবে হলে আমি থাকতে পারবো না। এই জন্যই গাভীর উপরে অত্যাচার হচ্ছে কলি এসে, এই জন্যই কলিযুগে এই অবস্থা, সবাই ওর উপরেই যত অত্যাচার। আর আস্তে আস্তে ঋষি গোমাতা লোপ পেতে চলেছে। ঋষি গোমাতা এখন আর দেখাই যায় না, যা দুই একটা আছে সব যাচ্ছে, ওতে কোনো কাজ হয় না, ওতে কোনো লাভ হয় না, জার্সির দুধ দিয়ে কোনো লাভ হবে না ওতে, চাই ঋষি গোমাতা, না হলে কোনো ফল পাওয়া যাবে না। আর এই জন্যই এর উপরে অত্যাচার। এই গোমাতা যদি চলে যায় তো সনাতন ধর্ম চলে গেল, সনাতন ধর্মের আর কোনো কিছু থাকবে না, গোমাতা যদি না থাকে। তো এই জন্যই কি বলছেন, তাহলে পবিত্রতা চলে গেছে, দয়াও চলে গেছে, তপস্যাও চলে গেছে। তো শুধুমাত্র কলি দাঁড়িয়ে আছে সত্যমেব জয়তে। তাও কি সত্যের উপরেও তিনি কলি আঘাত করছে, সত্যকে থাকতে দেবে না। তাই সত্য আমরা কি করি, মানে সত্য আমার সঙ্গে যা হবে সেটা যেন সত্য সত্যই হয়, কিন্তু যে সত্য বলে আমরা তাকে সহ্য করতে পারি না, যে সত্য কথা বলে তাকে কিন্তু কেউ সহ্য করতে পারে না। সত্য কথা বললেই তার উপরেই যত অত্যাচার হয়। সত্য কথা বলা মানুষ সবাই সত্যটাই চায়, কিন্তু কেউ সত্য বলা মানুষ পছন্দ করে না। কলিযুগে যে বেশি সত্য কথা বলে তার শত্রু বেশি, তাকে কি করে সরিয়ে দেওয়া যায়? যেই সত্য কথা কেউ বলবে তার শত্রু বেশি হয়ে যাবে। সত্যের উপরেই আঘাত বেশি, এই সত্যের উপরেই কলিযুগ দাঁড়িয়ে আছে। তো বললেন যে এই সমস্ত কোনো কিছু সম্ভব নয়, কলিযুগে তপস্যা হবে না, যজ্ঞ হবে না, পূজা হবে না। পূজা করতে গেলে কি লাগে? বলছেন পূজা করতে গেলে ওই তো প্রথম শর্ত, দই দুধ ঘি মধু চিনিয়ে তো লাগবেই, গোমূত্র লাগবে, গোবর লাগবে সেখানে। তো বলছে এ তো লাগবেই, আর কি লাগবে? পবিত্রতা, পবিত্রতা লাগে পূজা করতে গেলে। তো বলছে এই পবিত্রতার জ্ঞান কলিযুগের মানুষের মধ্যে নেই, কারো মধ্যে এখন আর এই পবিত্রতার জ্ঞান নেই, যে যেভাবে সেভাবেই চলে। এখনকার দিনে কারোর মধ্যে কোনো পবিত্রতা নেই। খাওয়া দাওয়ার আচার বিচার খাটের উপরে বসে ভোজন করে সবাই, এমন যুগ এসেছে খাটের উপরে উঠে বসে বসেই ভোজন করে। আগের দিনে ভোজন সবাই কিভাবে করতো? বলছে ভূমিতে বসে ভোজনের আগে আবার পৃথিবী মাতাকে দিতে হবে, দিয়ে তারপর ভোজন করতে হবে, কিন্তু সেসব নিয়ম বিধি আর কোনো কিছুই নেই। তারপর ওই চলতে চলতে পথ চলতে চলতে সবাই ভোজন করে, খেতে খেতে খাচ্ছে আর পথ চলছে। বলছেন এ পশুর স্বভাব, পশুরাই পথ চলতে চলতে ভোজন করে, পশুরা হাঁটে আর খায় না, সবকিছুই হাঁটতে হাঁটতেই সবকিছু করে। তো বলছেন মানুষ ওই পশুর স্বভাবের দিকেই চলে যাচ্ছে, এদের মধ্যে কোনো পবিত্রতা কোনো কিছুই নেই। পবিত্রতা কাকে বলে? পবিত্রতার জ্ঞান কারোর মধ্যে কোনো কিছু নেই। বলছেন পবিত্র যদি অপবিত্র অবস্থায় ওই গর্ভমন্দিরে প্রবেশ করা হয়, তাকে বৈতরণী নামক নরকে যেতে হয়। যদি অপবিত্র অবস্থায় মন্দিরের মধ্যে প্রবেশ করা হয়, এই পবিত্রতা জ্ঞান কি? সমস্ত কোনো কিছু আমাদের মধ্যে নেই। জল পান করছি করে হাতটা যদি জল লেগে যায় নিজের কাপড়ে মুছে দিলাম, ও আর আচরণ করার ধোয়ার দরকার হয় না। হাত মুখ কোনো কিছুই কেউ আর এখন ধোয় না, কাপড়ে মুছে দিল, এমন অবস্থা। তো যে পবিত্রতা না হলে পূজা পার্বণ কোনো কিছু হয় না। কিন্তু বলছেন এই যে নাম, এই নামের ক্ষেত্রে বলছেন এখানে খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। এই জন্যে, কারণ এখানে কোনো পবিত্রতা লাগবে না, কোনো কিছু লাগবে না, কোনো পয়সাও খরচ হবে না।
কোনো কিছু লাগবে না, কোনো পবিত্রতা লাগবে না, শুধুমাত্র বলছেন সেই অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবা ইয়স্মরেত পুণ্ডরিকাক্ষম স্ববাহ্য অভ্যন্তর শুচি। বলছেন বাইরেটা তো জলে ডুব দিলে পরিষ্কার হয়, কিন্তু ভিতর পরিষ্কার করবো কি করে? তো সেই ভিতর পরিষ্কার বলছেন ভগবানকে স্মরণ করলে, সেই পুণ্ডরিকাক্ষ ভগবানকে স্মরণ করলেই, পুণ্ডরিকাক্ষ ভগবানের চরণ স্মরণ করলেই সব ভিতর বার সব পবিত্র হয়ে যাবে, সমস্ত অপবিত্র সব পবিত্র হয়ে যাবে। বলছেন দেশ কাল নিয়ম নাস্তি, বলছেন কোন নিয়ম বিধি নেই। পূজা করতে গেলে তার বিধি বিধান আছে, এই দিকে মুখ করে বসতে হবে, ব্রাহ্মণ এই দিকে মুখ করে বসবে, প্রতিমার মুখ এই দিকে হবে, নানান রকম নিয়ম বিধি আছে। কিন্তু এই নামের ক্ষেত্রে ওসব কোনো কিছু দিক, কোনো কিছু লাগবে না, ও কোনো মুহূর্তের কোনো প্রয়োজন নেই, কোনো পবিত্রতার কোনো প্রয়োজন নেই, কোনো দিকের কোনো প্রয়োজন নেই। যখন তখন যেভাবে সেভাবে তুমি নাম করতে পারবে। কেন বলছেন? এ তো আর তো কেউ পারবে না অন্য কিছু, কলিযুগের মানুষ কোনো কিছু পারবে না। তো এই জন্য বলছেন এই নাম করতে গেলে কোনো কিছুর দরকার নেই, ভগবানকে স্মরণ করলেই তুমি পবিত্র হয়ে যাবে। আর এই নাম বলছেন এই নাম করতে তোমার কোনো কিছু পবিত্রতা, কোনো কিছুর প্রয়োজন নেই, তুমি যেভাবে সেভাবে যখন তখন এই নাম করতে পারবে। এই জন্য বলছেন এই কলিযুগের এত মাহাত্ম্য। কলিযুগের বলছেন অন্যান্য যুগের যত ভক্তরা ছিল, সত্য ত্রেতা দ্বাপরে যত ভক্তরা ছিল, তারা বলছেন কৃতাদিষু প্রজারাজন কলৌ ইক্ষন্তি সম্ভবম কলৌ কলৌ ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণ। এই যে বলছেন যে সত্য ত্রেতা দ্বাপরে যত ভক্ত হয়েছে তারা সবাই বলছেন প্রভু আমাদেরকে তুমি কলি যুগে জন্ম দাও, কলি যুগে তুমি পুনরায় আমাদেরকে জন্ম দাও। সবাই এই কলি যুগে আসতে চায়। কেন বলছেন? অন্যান্য যুগের মতো এই কলি যুগে কোনো কঠিন কোনো সাধন নেই তোমাকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য কলিযুগে বলছেন অন্য কোন যুগের মতো সত্য ত্রেতা দ্বাপরে কত কষ্ট করে প্রভু তোমাকে পেতে হয়েছে, কিন্তু এই কলিযুগে এত সুবিধা বলছেন শুধুমাত্র তোমার নাম করলেই বসে বসে তোমাকে পাওয়া যাবে। বলছেন ভগবান কলিযুগে এমনই নিয়ম, বলছেন কেউ যদি ভগবানের নাম করেন, বসে বসে যদি অন্তত 4 মালাও কেউ জপ করে, ভগবান বলেন এ আমার ভক্ত। কলিযুগে ভগবান তাকেই নিজের ভক্ত রূপে স্বীকার করেন, আর কোনো কিছু নেই, অন্য কোনো গুণ নেই, অথচ সে দিনে 4 মালা নাম জপ করে ভগবানের। তো বলছেন সে আমার ভক্ত, আর এ যদি কোনো বিপদ আপদে পড়ে তার সমস্ত দায়িত্ব সব আমার, যদি কেউ এই নাম জপ করেন। এই জন্য অন্যান্য যুগের সমস্ত ভক্তরা তারা বলছেন যে প্রভু তুমি আমাদেরকে কলি যুগে জন্ম দাও। কলি যুগের মতো যুগ আর অন্য কোন এত সুবিধা, এত মহান যুগ আর নেই। কলিকে আমরা খারাপ বলি, কিন্তু এই কলি যুগের মতো মহান যুগ আর নেই। বলছে অন্যান্য যুগে যা ভক্ত হয়েছে, কলি যুগের মতো এত ভক্ত কোনদিন কোন যুগে হয় না। কলি যুগের মতো এত ভক্ত অন্য কোন যুগে হয় না। কিসের দ্বারা হয়েছে? তারা শুধুমাত্র এই নাম জপের দ্বারা, আর অন্য কিছু না। শুধুমাত্র এই নাম জপ করেই তারা সবাই ভগবানকে পেয়ে গেছে। এই কলি যুগে আর অন্য কোনো কিছু করতে হয়নি। তো সেই জন্যে সমস্ত ভক্তরা সত্য ত্রেতা দ্বাপরের সবাই বলছেন প্রভু তুমি আমাকে কলি যুগে জন্ম দাও। সবাই এই কলি যুগে আসতে চায়, কারণ এই কলি যুগের মতো সুবিধা অন্য কোন যুগে নেই। কলি যুগে শুধুমাত্র
ভগবানকে বসে বসে নাম করলেই চলে যাবে। কর্ম করো বিধি নানা, মন মে রাখো কৃপা নিধানা। আর অন্য কোনো কিছু নয়, শুধুমাত্র বসে বসে ভগবানের নাম করলেই কল্যাণ হয়ে যাবে। গুরুদেবজি পরীক্ষিত মহারাজকে যে উপদেশ করলেন, এতন্নিবিদ্যমানানাম ইচ্ছিতম অকুত ভয়ম যোগীনাম নৃপনির্মিতম হরের নাম অনুকীর্তনম। কি বললেন?